কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি কবর এবং জাহান্নাম দুইটা থেকে একসাথে বাঁচতে চাইতেন। তবে তিনি বলেন, কিয়ামতের বিবরণ দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল। কেউ যদি বাস্তব কিয়ামতের মাঠ দেখতে চায় দুনিয়াতে, তাহলে সে যেন সূরা কুব্বিরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়ে। আল্লাহর হস্তে আমরা পড়তেও জানি না, পড়লে বুঝতেও পারি না। আর বক্তৃতার জগৎ এমন জগৎ যে মূর্খ মানুষ দিয়ে চলে, পড়াশোনা করা লাগে না। এটা আমি দীর্ঘ 31 বছর থেকে দেখছি। 90 সালে আমি মাঠে এসেছি, তখনও যারা মাঠে ছিলেন দুই একজন বলা যায় না, একেবারেই না জানা মানুষ। আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি। তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন, উনজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো। তাদের কি দেখবেন? তাদের রূপ চেহারা দেখবেন? তো কি দেখতে বললেন আল্লাহর নবী? তাদের কর্ম, তাদের আমল, তাদের বিদ্যা, তাদের পারিবারিক অবস্থা। হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে, খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না। সেটা কেমন হতে পারে? দোকানে বসে আড্ডা পিটা, অপ্রয়োজনীয় কথা বলা, এটাই হলো ভদ্রতা বিরোধী কাজ। এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না। তাহলে আমরা যারা দাড়ি ছোট করি, চেঁচে ফেলি, বউ পর্দায় থাকে না, মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, হুজুর মানুষ, কথার ঠিক ঠিকানা নেই, চুক্তি করে টাকা নিতে হয়, অগ্রিম নিতে হয়, তারপরে নানান ভান থাকে, কত কি হিসাব নিকাশ, কোথায় আছে ও কুমিল্লায় আর বলছে আমি প্রায় চিটাগাং পৌঁছে গেছি। তার মানে আমি তো অবাক, আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি। এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হুজুরের কি হবে, আমাদের কি হবে? আমার ভিতরে একটা সবসময় কাজ করে, অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিইনি কোনোদিন। এইটা আমার ভিতরে কাজ করে। আর একটা ভিতরে কাজ করে, আমি দীর্ঘ 31 বছর ধরে আলোচনায় আছি। মানুষকে আমি ধর্মের নামে চাপ দিয়ে এত টাকা দিতে হবে, পথ খরচ দিতে হবে, এরকম কিছু কোনোদিন বলিনি। যার কারণে ওইভাবে বলে থাকি। কেউ যদি কোনোদিন প্রমাণ দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেয় পথ খরচ চেয়েছিল, দীর্ঘ 31 বছরের যদি কোনোদিন প্রমাণ হয়, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এটা আমার আপনার সামনেকার কথা নয়, প্রায় দিনই বলছি। কেউ আমাকে বলেও না যে আপনি তো একদিন আমার কাছে টাকা পাথেয় চেয়েছিলেন। আমি এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে কুমিল্লা আসব, খাওয়ার জন্য লাইন রেডি করতে হবে, টাঙ্গাইলে খাওয়ার ব্যবস্থা, তারপর আপনার ঢাকায় খাওয়ার ব্যবস্থা আগে বলে দেওয়া লাগে না। মানুষ রিং দিয়ে বলছে, তারপরে আমার হয় না। কয়েকদিন আগে 14 গ্রাম না কোথায় যেন না, কুমিল্লা পার হলেই চিটাগাং মুখে, নাম আমার মনে নাই, অনুরোধ করে জানাচ্ছে এই লাইন দিয়ে পার হলে আপনি আমার হোটেলে উঠবেন, একটু কিছু খাবেন, না হলে এক কাপ চা খাবেন, আমার বিনীত অনুরোধ। প্রয়োজন আমি মনে করিনি।
আমি আল্লাহর নেয়ামত পৃথিবীতে অনেক ভোগ করছি বলে আমার মনে হচ্ছে। তার মধ্যে সবচেয়ে যেটা উপস্থিত এখন ভোগ করছি সেটা হলো এই, যেটা আব্দুল্লাহ বলল, আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার এই মাঠে জামিয়া বায়তুল হাম জামে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ হবে, আর জমি সহ প্রায় 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান গড়বে। প্রায় যেখানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি অল্প জায়গায় বালু ভরাট করা হবে, তাতে প্রায় 500 শতক হতে পারে, 500-600 শতক হতে পারে। তো এইটার জন্য মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি যে আমার মতো নিঃস্ব অসহায় মানুষকে এইভাবে তুমি অনেক কিছু দিয়েছো, কোনো চালাকি করা লাগে না, কোনো বৈঠক করা লাগে না, কাউকে কিছু বলা লাগে না, পরিকল্পনা করা লাগে না, এমনিতেই যে অটোমেটিক মেশিন যেমন অটোমেটিক হতে থাকে। আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে, তারা আবার খুব কাছের মানুষ, তারাও জানে যে কৌশলে এগুলো হয় না, অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না, তারপরেও তাকে করা লাগছে। আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি, মাওলানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি। এত বিপদ ডেকে নেওয়া আসার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝি না। আমার জীবনে আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি, না বক্তৃতার জগতে, না এমনিতেই চলছি। যখন যেটা পেয়েছি তার চেয়ে আর একটা বড় রেডি হয়ে আছে। কিভাবে হচ্ছে সেটা আমি নিজেও জানি না। এতদিন মাসে বেতন লাগছিল 20 লক্ষ, জানুয়ারি থেকে প্রায় বেতন লাগবে 22 থেকে 23 লক্ষ। 1 মাসের বেতন আমাকে যদি সংগ্রহ করতে বলা হয় তাহলে আমার বাকি জীবন কাজ করা লাগবে, মরা পর্যন্ত। আরো যতদিন বাঁচবো এতদিন আমি যদি উপার্জন করি তো 1 মাসের বেতন আমি করতে পারবো না। লক্ষ লক্ষ টাকা শিক্ষক শিক্ষিকাদের বেতন, হাজার হাজার ছাত্র ছাত্রী, কোটি কোটি টাকার জমি জায়গা, এভাবে হচ্ছে। আমি আপনাদের কাছে যেটা দুয়ার দাবি রেখেছি সেটা হলো এই, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবের কথাটা কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এইটা আমার দাবি। টাকার কথাটা আগে নয়, টাকা আপনি দিলেও হবে না দিলেও ইনশাআল্লাহ। আপনি না দিয়ে ফাঁকে পড়েন এটা আমি চাইনি। আর এই যে বাক্যটা বলছি এটা আমার কৌশল নয়, এই বাক্যের সাথে যেটা আমি বলেছি সেটা হলো এই যে আমার দৃঢ়তা কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত যেতে পারে, জামিয়া সালাফি 10টা টাকা দান করলে এর বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেননা কোনো একটা কাজে স্বার্থপরতা নেই, কোনো একটা কাজে, না জমি কিনাতে, না ঘর বাড়ি নির্মাণ করাতে, না ছেলে মেয়ে নিয়ে আসাতে, না শিক্ষক নিয়োগ করাতে, কোনো জায়গাতে মিটিং বৈঠক কলা কৌশল পরিকল্পনা হিসাব নিকাশ কিচ্ছু নাই, এমনিতেই চলছে, সব এমনিতেই। এবং কোনো প্রকার সমস্যা আমি তেমন বুঝতে পারি না। মানুষ খুব চেষ্টা করছে ক্ষতি করার, এইটা আমি আঁচ করতে পারি, কিন্তু পাল্টা তার ক্ষতি করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নেই। না আছে আমার বংশীয় ক্ষমতা, না আছে আমার সাংগঠনিক ক্ষমতা, না আছে আমার দলীয় ক্ষমতা, না আছে আমার আর্থিক ক্ষমতা, টাকা পয়সাও নেই, কিছুই নেই, নিঃস্ব ফকির মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, কবর থেকে বাঁচতে চাইতেন,
তবে কিয়ামতের কথার ভয়াবহতা বলতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি বাস্তব কিয়ামতের মাঠকে দেখতে চায় তাহলে তাকে সূরা কুব্বেরাত, ইনফিতার, ইনশিকাক পড়তে হবে। পড়তেও পারি না, পড়তে পারলে বুঝতেও পারি না, বোঝার চেষ্টাও করি না। যারা কামেল ফাজেল পাস করেছে, চাকরি পেয়েছে, মাসে বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে খায়, দিন কাটায়, তার নাম মাওলানা। যারা হুজুর বক্তৃতায় দেয়, এই জেলা থেকে ওই জেলা যায়, রাস্তাঘাটে খায়, টাকা পয়সা পায়, আহাল পরিবার নিয়ে সংসার চলছে, তার নাম হুজুর। তিনি কোরআন মাজিদ পড়বেন, বুঝবেন, এরকম পরিবেশ তার কাছে নাই। জেরানেল শিক্ষিত মানুষ এক সময়ে সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, রোজা করেনি, চাকরি পেয়েছে, বড় চাকরি করে, এক পর্যায়ে বুঝেছে ইবাদত করা লাগবে, তাই নামাজ রোজা শুরু করেছে। এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে, না পড়তে পারে, না বুঝতে পারে, কোনোটাই হয় না। আবার কোন কোন হুজুর বলেছেন তরজমা না বুঝতে পারলে পড়া গুনাহ হবে। আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না। যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না, তিনি কিন্তু বুঝেন না। মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্বান যারা মুফাসসির তারাও করতে পারেনি। উনি কিভাবে এই কথা বললেন? এই বিশাল কোরআন মাজিদ, বিশাল 30 পারা, আলোচনার এক পর্যায়ে বলেছে, এই ছেলে বসো, তোমার এটা কি প্রয়োজন? তুমি ওখানে উঠে বসে আছো কেন? তোমাকে এগুলো আগে করতে হবে, এখন করতে হবে না। বন্ধ করো, নামো, ওইভাবে নামো। দয়া করে কেউ কথা বলবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরিবেশ একটু 19-20 বুঝতে পারলে আপনাকে আমি দায়ী করব। আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনি দাঁড়িয়ে আরেকজনের সাথে গল্প করবেন, এত বড় অপছন্দ, নোংরামি, ফাইজলামি আমি পছন্দ করি না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না। দীর্ঘ 31 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে থাকলে বক্তব্য দেব না। দীর্ঘ 31 বছরে কোনোদিন কেসা কাহিনী বলে থাকলে বক্তব্য দেব না। অতএব আমি কথা বলবো, আপনি নিজেকে সাধারণ মনে করে কারোর সাথে গল্প করবেন এমন দুঃসাহস করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে পরিবেশ কত কন্ট্রোল করতেন তা কোনোদিন আপনি ভেবেছেন? আল্লাহর নবী একটা গাধার উপরে বসে আছেন, পিছনে মুআয ইবনে জাবাল বসে আছে, মানে দুইজন এক গাধার উপরে, প্রাণীও ছোট, গায়ের সাথে লেগে আছে, পিছন দিকে গায়ের সাথে লেগে আছেন উনি। তা আল্লাহ নবী বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। জি আল্লাহর নবী প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহর নবী কিছু না বলে আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। জি আল্লাহর নবী আমি প্রস্তুত, বলেন কি বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। একজন সাহাবীকে এত কিছু বলা লাগবে একটা কথা বলার জন্য? আমার চেয়ে আপনার চেয়ে কয়েক কোটি গুণ উপরে মর্যাদা তার। আর তারা নবীকে মানার জন্য এত প্রস্তুত যে বলা লাগে না। বলা যে লাগে না তার প্রমাণ দেখবেন। আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন, বুখারী মুসলিম। তো জিবরাইল এসে বললেন যে জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। তো আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন। এখন সালাম ফিরার পরে সাহাবীগণকে দেখছেন যে তারাও খুলে দিয়েছে। তো আল্লাহ নবী বলছেন যে তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম সেই জন্য। আরে জিবরাইল আমাকে বললেন যে জুতা খুলে দেন, আপনার জুতায় ময়লা আছে, সেই জন্য আমি জুতা খুলে দিয়েছি। তো তোমরা খুললে কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য।
বুঝাতে পারিনি হাদিস বুখারী মুসলিম মানে মেনে চলা, কথা বুঝাতে পারিনি মনে হয়। মেনে চলা, সাহাবীগণ নবীকে মেনে চলেন, তার বাস্তব একটা উদাহরণ দেখালাম, হাদিস বুখারী মুসলিম। এমন মেনে চলা লোককে তিনবার বলা লাগবে? প্রশ্নই আসে না? একবার বললেই যথেষ্ট। তারপরেও আল্লাহর নবী জায়গা বিশেষে এমন বলেছেন, যেমন 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীর দিকে মুখ না করে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো, এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সালাত শুরু করেছেন, তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। এই বাক্যটা কি নিয়ে যেতে পারবেন? কি বললাম আমি? এটা কি নিজে নিজে বলেন তো দেখি, আমি কি বললাম? কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন যে আল্লাহর নবী এইভাবে মুখ ঘুরিয়ে না বলে সালাত শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। তাহলে কথাটা কি বললাম? যে প্রত্যেক নামাজের সময়, সালাতের সময় সাহাবীগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান, এই কথা বলার পরে সালাত শুরু করতেন না। বুঝাতে পারলাম না মনে হয়? আপনি যান কুমিল্লা শহরে, যেখানে সেখানে যান, একামত শুরু হয়েছে তখনও পাগড়ি পেঁচাচ্ছে, যেমন একামতের শেষে তেমন আল্লাহু আকবার। জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন, ওর জীবনে কোনোদিন ঘটেনি। ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে। আর আমি বললাম জীবনে কোনো একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন, একদিন যদি আপনার ইমামের মতো হ্যাঁ নামাজ শুরু করে দিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না। সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম। 3 ফুট দূরে তো বহু দূরের কথা। সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না, বৈধ হওয়ার কোনো পথ নেই। 3 ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, এখন আপনারা 3 ফুট পর পর দাঁড়াতে পারেন। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কিয়ামত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না। কাবা ঘরে যদি আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু বৈধ হবে না। বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। এর নাম ইবাদত। ইবাদতের নাম তৌকিফি, জোকে তু, যা আছে তাই। এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই। বুঝাতে পারলাম না? এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই, পৃথিবীর কোন মানুষের হাতে নেই। ওনাকে আবার আসতে হবে, তাহলে বলতে হবে। যেহেতু আসবেন না, আর পরিবর্তন হবে না, এর নাম ইবাদত। ইবাদত মানে তৌকিফি, মানে যা আছে তাই, জোকে তু, যা আছে তাই। আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? জাহান্নামের পরিচয় চলছে।
আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা,